আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে বন্ধুরা আমি কচু পাতার ভর্তা করতেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তা বন্ধুরা, যারা আমার ভিডিওটা ক্লিক করেছো, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়, আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট হয়তো আমার একটু উপকার আসতে পারে। তো এখানে আমি কচি কচি দেখে পাতাগুলা নিয়েছি। যদি কচি কচি পাতাগুলা ভর্তা করা হয় তাহলে খেতে সেটা ভালো লাগে বা ভর্তাটা দেখতেও সুন্দর হয়। তো এখানে আমি যে পাতাগুলা নিয়েছি এগুলো আমি ভালো করে পোকা টোকা আছে কিনা দেখে নেব। দেখে নিয়ে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তা বন্ধুরা, যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বা এতটুকু দেখে আমার সঙ্গে আছো বন্ধুরা, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা, চলো আমাদের বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমার তেলটা গরম হবে। যারা আমার ভিডিওটা দেখতেছো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো এখানে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। তো প্রথমে আমি শুকনো মরিচগুলা বেজে নেব। তো বন্ধুরা, আমার শুকনো মরিচগুলা বেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মরিচগুলা নামিয়ে নিচ্ছি। তো মরিচগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কচু পাতাগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি। তো এখন আমি কচু পাতাগুলা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু তেল রয়েছে। তো এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলা সিদ্ধ করে নেব। তো আমার কচু পাতাগুলো দেখো দেওয়া হয়ে গেছে, তাই একটু আমি এখন নেড়ে চেড়ে দিতেছি। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এগুলা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছিলাম, ঢাকনাটা দেখে দিয়ে তো কিছুক্ষণ পরে সেটা আমি সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তো এগুলো আমি নেড়ে ছেড়ে দিতেছি। যে পানিটা আমি দিয়েছিলাম এখনো পানিটা আছে। তো আমি এখানে একটা রসুন নিয়েছিলাম,
রসুনটা ছিলে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। তো এখন আমি এই কুচু কুচু করে কেটে নেওয়া রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই কচু পাতার সাথে রসুনটাও আমার সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি এগুলা নেড়ে চেড়ে দিতেছি। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা সরিয়ে এসে আমি সেটা নেড়ে চেড়ে দিতেছি। তো আমার কচুটা সিদ্ধ হয় নাই, তো এখনও পানিটা রয়ে গেছে। তাই আমি এইভাবে কিছুক্ষণ পর পর সেটা নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি পানিটা ভালো করে শুকিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আর আমার কচু যেগুলো সেগুলো এখনো সবুজ আছে, বা কচুটাও আমার গলানো হয়ে গেছে। এই দেখো সেটা নামাচ্ছি, তখন বুঝতে পারছো সেটা কতটা আটালো হয়েছে। তো বন্ধুরা কচুগুলো আমি এভাবে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কচুগুলো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আর একটু আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধতে আমি লবণটা কম দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে কুচু করে আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব লেবুর রস। যদি একটু লেবুর রস দেওয়া হয় খেতে সেটা ভালো লাগে, বা পাতার মধ্যে যদি চুলকানো ভাব থাকে তাহলে সেটাও চলে যাবে। তো লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু সরষের তেল। সরষের তেলটাও দিলেও কচুর ভর্তাটাও খেতে ভালো লাগে, বা যে কোনো ভর্তার মধ্যে সরষের তেলটা হলে ভর্তাটা খেতে ভালো লাগে। তো এইভাবে দিয়ে আমি ভর্তা সেগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কচু পাতা ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার কচু পাতার ভর্তা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।